আমি এতগুলো পায়া রান্না করেছি, দেখেন কালারটা দেখে আমার মনটা পড়ে যাচ্ছিল। আসলে যদি কোনো কিছু পারফেক্ট ভাবে হয় না, অনেক খুশি লাগে নিজে থেকে তখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের সাথে আমি পায়া রান্না শেয়ার করব। আমি কিভাবে রান্না করি বেসিক্যালি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। যদিও বা আপনারা আমার থেকে বেটার রান্না করতে পারেন সেটা আমি জানি। যেহেতু রাতের বেলায় পায়ারগুলা বের করেছিলাম, তো ভেবেছিলাম যেহেতু রাতের বেলা এগুলো খাওয়া হবে না, তো লবণ আর একটু করে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখি। তো আবার আমার শাশুড়ি আম্মা বলতেছিল যে না, সব কিছু একেবারে দিয়ে দিতে, যাতে কাজটা একটু আগায় আসে। না হলে আপনারা চাইলে জাস্ট হলুদ দিয়েও এইভাবে সিদ্ধ করে রাখতে পারেন। আমি তো সব কিছু দিয়ে দিলাম এক এক করে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর মশলা যা যা আছে একটু করে কাঁচা মরিচ বাটা দিছি, তারপর ধনিয়া, জিরা, হলুদ আর সামান্য করে মরিচ দিছি। লাল মরিচ একটু কমই লাগে আপনার পায়া রান্নার ক্ষেত্রে। তো আমি এভাবে রান্না করি, কে কীরকম রান্না করে আসলে জানি না। তো একদম এগুলো দিনের বেলা, যদিও বা রাতে আমি কিছুক্ষণ এগুলো বলক দিছিলাম, বেশি করে না, ধরেন না একটা দুইটা বলক দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ভালো করে একদম বলক আসা 2 ঘন্টার মতো প্রায় সিদ্ধ করেছি। কি আর বলবো, আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, প্রায় একদম 2 ঘন্টা সিদ্ধ করেছি। যেহেতু গরুটা অনেক বেশি বড় ছিল, তো সেই জন্য এগুলো অবশ্য কোরবানির পায়া, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই মনে হয় কোরবানির পায়া খেয়ে ফেলছেন, আমিও যদিও বা খেয়ে ফেলছি, তো আপনাদের সাথে একটু লেটে শেয়ার করতেছি। বুঝেন তো, ছোটো বাচ্চার মা একটু লেট হয়ে যায় সব কিছু আমাদের ক্ষেত্রে। আর কোনো কিছুই কাজ নাই, জাস্ট সিদ্ধ হতেই থাকবে এদিকে, আর আমি এদিক দিয়ে বাগার দিয়ে দিলাম। দেখেন জাস্ট রসুন দিলাম আর পেঁয়াজ দিলাম। আসলে পেঁয়াজটা বেশি সুন্দরের জন্য না হয়, জাস্ট রসুন দিয়েও বাগারটা দিয়ে ফেলা যায়। আর উপর দিয়ে কয়েকটা টক পাতা দিয়েছি। পাতাটা দিলে হয় কি, মানে ঝোলটা অনেক বেশি মজা হয় এবং গ্রেভিটা অনেক ঘন হয়। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি লাস্টের দিকে দুধ অ্যাড করেছিলাম। ওইটা লাস্টে অ্যাড করলে হয় কি, মানে বলক কেসে মানে ঝোলটা পড়ে যায় না। না হয় ফার্স্টে যদি দিয়ে ফেলে একদম সব কিছুর সাথে, ওইটা ঝোলের মানে পড়ে যাবে, মানে সিদ্ধ হতে হতে, এগুলো তো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, পড়ে যাবে। আর লাস্টে তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে সারা ঘরের অবস্থা তো খারাপ, ঘ্রাণের জন্য কেউ থাকতে পারতেছে না, সবাই বলতেছে এখন দাও এখন দাও। আমি তো ঠিক মতো ভিডিও করতে পারতেছি না ওদের জন্য। আর এমনভাবে সিদ্ধ করেছি কি বলবো আপনাদের, মানে মাংস সহ সব কিছু থেকে খুলে চলে আসছে। আমার শাশুড়ি আম্মা বলতেছে এমন করে সিদ্ধ করার কি দরকার ছিল, দেখেন একটা মানে পায়ার সাথে একটা মাংস নাই, এমনভাবে সিদ্ধ হয়েছে কি বলবো। আর যাই হোক, কালারটা দেখে একদম মনটা ভরে গেছে, কি বলবো আপনাদের। মানে কালার যদি সুন্দর আসে, মনে হয় যে তরকারিটা মানে খেতেও ভালো লাগবে। আসলে তেমনই হয়েছে, সবাই একদম টেনে টেন দিয়েছে। আপনারা কত দিবেন কিনা আমি জানি না, সবাই আমার ফ্যামিলি তো খেয়ে টেনে টেন দিয়েছে। আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম, ইস, আমার ব্যর্থতা থেকে গেল। আপনাদের বলেছিলাম না, দেখেন ঝোলটা কি ঘন হয়েছে। এই জিনিসটা দিলে মানে টক পাতাটা অনেক বেশি ঘন হয়। আর না, আবার পরোটা দিয়ে ঝোলটা না বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আচ্ছা দেখেন, আজকে আয়োজন অনেকগুলো ছিল, সবগুলো আমার নিজের হাতের রান্না ছিল।